ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মজনু লস্কর। নমস্কার দর্শক, আমি দুর্লভ দুর্লভ বাংলা দর্শক। আজকে এই ভিডিওতে আলোচনা করব এই যে নওশাদ সিদ্দিকী আর ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকী প্রার্থী হওয়ার কথা ছিল, এবং কি নওশাদ সিদ্দিকী বলেছিল যে আমি ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়বো। সেই মতো আমরা আশা প্রার্থী আছি যে হ্যাঁ, প্রার্থী এইবার নওশাদ সিদ্দিকী হবে ডায়মন্ড হারবারে। কিন্তু এই সময়ের সাথে সাথে এই শব্দটা একটু পরিবর্তন হয়, এবং কি গতকাল আমরা জানতে পারি যে এই ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকী নয়, অন্য কেউ দাঁড়াবে। ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকী নয়, অন্য একজন দাঁড়াবে। সেই অন্যজন ব্যক্তি কি, তার নাম হচ্ছে মজনু লস্কর। ওই ব্যক্তিটির নাম হচ্ছে মজনু লস্কর, একজন আইনজীবী মানে অ্যাডভোকেট। তো এইবার সেই মজনু লস্কর ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়বেন আইএসএফ তরফ থেকে এই মজনু লস্কর ডায়মন্ড হারবারে লড়বেন। তবে আমি যেটা মনে করি যে এই যে ডায়মন্ড হারবারে একটা কিন্তু উল্লেখযোগ্য একটা ভোট বা উল্লেখযোগ্য একটা স্থান, কারণ সেখানে অভিষেক ব্যানার্জি স্বয়ং ওখানে ক্যান্ডিডেট রয়েছেন টিএমসি থেকে। আর নওশাদ সিদ্দিকী এর আগে অনেকবার বলেছিল যে আমি ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়ব, এবং কি সেই যদি ডায়মন্ড হারবারে এই নওশাদ সিদ্দিকী ক্যান্ডিডেট হিসেবে থাকতো আইএসএফ তরফ থেকে, তাহলে খেলাটা কিন্তু ত্রিমুখ হতো। আর এদিকে আবার তো বিজেপি একজন কোনো ক্যান্ডিডেট থাকবে। ফলে এই অভিষেক ব্যানার্জি, নওশাদ সিদ্দিকী এবং কি বিজেপির কোনো এক প্রার্থী, এই তিনজনের মধ্যে লড়াইটা হাড্ডাহাড্ডি হতো। ফলে সেখানে মানে ফার্স্ট টু লাস্ট মানে ভোট পর্যন্ত সাধারণ পশ্চিমবঙ্গের মানুষেরও সেখানে নজর থাকতো যে সেখানে কি হলো রেজাল্টটা, সেখানে কি হলো, সেখানে কে জিতলো আর কে হারলো, কত ভোটে জিতলো, কত ভোটে হারলো। অ্যাকচুয়ালি এই ডিসিশনটা আমার মনে হয়েছে যে ঠিক না। তবে দলের তরফ থেকে জানিয়েছে যে এই যে লোকসভাতে যদি আমরা ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকী ক্যান্ডিডেট করে দিই, তাহলে কিন্তু এই যে আমাদের বাকি জায়গাগুলো আছে, বাকি প্রার্থীগুলো আছে, সেখানে নাকি ভোট প্রচারে অসুবিধা হবে। তারা বলেছে যে নওশাদ সিদ্দিকী হচ্ছে আমাদের দলের একজন উল্লেখযোগ্য মানুষ বা ব্যক্তি, যে তাকে পুরো দলটাকে সামলাতে হবে, মানে প্রত্যেকটা প্রার্থীর মিটিংয়ে সবাই যেতে হবে নওশাদ সিদ্দিকীকে। ফলে যদি নওশাদ সিদ্দিকী সেই ডায়মন্ড হারবারের প্রার্থী হিসেবে বসে বা ঘোষণা হয়, নাম দেওয়া হয়, তাহলে ডায়মন্ড হারবার ছাড়া অন্য জায়গা কিন্তু যেতে পারবেন না সভা করতে, কারণ টাইম থাকবে না। ঠিক তো? এই কথাটা বলেছেন দল, আইএসএফ দল। এবং কি নওশাদ সিদ্দিকী বলেছে যে আমাকে যদি দল করতো আর কি, বলতো বা আমাকে যদি দাঁড়িয়ে দিত ডায়মন্ড হারবারে, তাহলে অবশ্যই ডায়মন্ড হারবারে আমি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়তাম। কিন্তু দল আমাকে সেই ডায়মন্ড হারবারে নাম বা ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করে নেই, ফলে আমি সেখানে দাঁড়াতে পারছি না। তবে দল আমি যেটাই বলবে সেটাই আমি করব। দল যদি এখনও বলে যে তোমাকে না মজনু লস্কর না ডায়মন্ড হারবারে তোমাকেই লড়তে হবে, তাহলে আমি এখনও রাজি আছি সেই ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়তে। কিন্তু আমি দলকে মানি, দলকে সম্মান করি, দল যেটা বলবে আমি সেটাই করতে প্রস্তুত, এতে কোনো সন্দেহ নেই। কারণ এটাই আমাদের পরম্পরা যে দল যেটা বলবে সেটাই আমরা বা আমাদের আইএসএফ কর্মীরা সেটাই করে। তো দর্শক, মানে এইরকম যুক্তি দেখিয়েছে নওশাদ সিদ্দিকী আর আইএসএফ। তো এরকম দেখিয়েছে আইএসএফ দল, যিনি হেড, তারা বলেছে যে আমাদের একটা মুখ দরকার, পরিচিত মুখ, যা সমস্ত বাংলাকে করতে পারে, পরিচয় মানে একটু লড়তে পারে আর কি, সমস্ত গ্রাম বাংলার সম্পর্কে বা সাধারণ মানুষের জন্য লড়তে পারে, এরকম একটা মুখের দরকার। তার জন্য আমরা এই নওশাদ সিদ্দিকীকে কোনো মানে দাঁড়িয়ে দেয়নি আর কি, লোকসভা এই ডায়মন্ড হারবারের ক্যান্ডিডেট হিসেবে নাম ঘোষণা করেনি। তো আমি যেটা মনে করি যে এই আইএসএফের যে যদি প্রার্থী ক্যান্ডিডেট হিসাবে ডায়মন্ড হারবারে এই নওশাদ সিদ্দিকী দাঁড়াতো, তাহলে তার টিআরপিটা মানে তার খ্যাতিটা আরও বেড়ে যেত, কারণ সেখানে তাকিয়ে থাকতো লোক। এবং কি ফার্স্ট টু লাস্ট সাধারণ মানুষ শুধু সাধারণ মানুষ না, তার সাথে সাথে মিডিয়াও কিন্তু তার পিছনে লেগে থাকতো, এবং কি প্রত্যেকটা খবরেই সারা পশ্চিমবাংলার মধ্যে ছড়িয়ে যেত, এবং কি ফলো করতো, সবসময় ফলো করতো, এবং কি সেদিকে চোখ রাখিয়ে থাকতো যে কি হচ্ছে, নওশাদ সিদ্দিকী কী বলছে, ওদিকে অভিষেক ব্যানার্জি কী বলছে, এবং কি বিজেপির যিনি প্রার্থী হবেন উনি কী বলছেন, নাকি এইসব সবসময় একটু নজরে থাকতো, এবং কি শোনার একটা আগ্রহ আলাদাই থাকতো।
কিন্তু এখানে আইএসএফ তরফ থেকে এই মজনু লস্কর এর আগে আমি চিনিনি বা এর আগে আমি কোনো নাম সোশ্যাল মিডিয়াতেও তার নাম পাইনি। তো এই মজনু লস্কর নাম হওয়াতে মানে নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে ক্যান্ডিডেট হিসেবে না আসায় আমারও কিন্তু সেখানে একটু মনটা ভেঙে গেল। এবং কি এখন দেখতে হবে যে বিজেপি কোন প্রার্থী কাকে দাঁড়ায় সেই ডায়মন্ড হারবারে, সেটা একটা বিষয়। যদি ভালো ক্যান্ডিডেট বিজেপির তরফ থেকে যদি ভালো ক্যান্ডিডেট সেই ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে দেওয়া হয় তাহলে একটু ইন্টারেস্ট জাগবে। না হলে যদি এরকমই কোনো যদি অজানা ব্যক্তিকে সেই ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে দেয় তাহলে কিন্তু সেই ডায়মন্ড হারবারের রেজাল্টের প্রতি মানে আগ্রহী, শোনার আগ্রহী, দেখার আগ্রহী হয়তো পশ্চিমবাংলার মানুষ সেরকম করবে না। কারণ সেখানে অভিষেক ব্যানার্জি আছে, সেখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই হওয়া দরকার। কারণ সেখানে লড়াই না হলে সেই লড়াইটা কিন্তু দেখার মজা কেউ পাবে না আর দেখতেও চাইবে না, নাকি দর্শক? তো তার জন্য বলছি যে এটা ছিল সুবর্ণ সুযোগ নওশাদ সিদ্দিকীর ক্ষেত্রে আরও ফেমাস হতে, আরও পপুলারিটি পেতে এবং কি আরও পশ্চিমবাংলার মানুষের কাছে পৌঁছে যেতে। কিন্তু সেই সুযোগটা নওশাদ সিদ্দিকী হয়তো হাতছাড়া করে দিল। এখন জানি না দলের সিদ্ধান্তে নাকি নিজেই পিছিয়ে গেলেন যে না আমি ডায়মন্ড হারবারে লড়বো না, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আমি লড়বো না। হ্যাঁ, জানি না কোনটা বিষয় হয়েছে, তবে কোন একটা বিষয় হয়েছে তার জন্য নওশাদ সিদ্দিকীকে এই ডায়মন্ড হারবারে ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করা হলো না। তবে যেটা দল সেটাই, ওদের যেটা ভাবনা চিন্তা, ওরা যেটা বুঝেছে সেটাই করেছে। দেখা যাক ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকীতেও হলো না, আইএসের তরফ থেকে তো মজনু লস্করকে প্রার্থী হিসেবে ঘোষণা করে দিল। এখন বাকি থাকলো বিজেপি কাকে প্রার্থী দাঁড়ায়, হ্যাঁ, এবং কি কোন ব্যক্তিকে, তার খ্যাত কি, হ্যাঁ, তাকে সারা বাংলার মানুষ চিনে কি না সেটা এখন দেখার বেলা। যদি চিনে তাহলে লড়াইটা আরও বেশি ভালো হবে। যদি তাগড়া এবং কি মানে সেরকমই কোনো একটা প্রার্থী দেয় তাহলে খেলাটা জমজমাট হবে। আর যদি কোনো নেরাম থেরাম প্রার্থী দেয় তাহলে তো বুঝতে পারছেন খেলাটা মানে একচেটিয়া খেলা হয়ে যাবে, অভিষেক ব্যানার্জি জিতে যাবে। এবং কি অভিষেক ব্যানার্জি বুক ফুলিয়ে বলবে যে এগুলো ক্যান্ডিডেট আমার বিরুদ্ধে, এগুলো ক্যান্ডিডেট দিয়েছে, এগুলো তো আমি এগুলো মানে কি বলবো বায়া হাতের খেল নাকি। তো এইভাবে বলে অভিষেক ব্যানার্জি কিন্তু একদম জিতে যাবে, মানে একটু নিশ্চিত জিতে যাবে আর কি, যদি ক্যান্ডিডেট সেরকম ভালোভাবে না দেয় এই ডায়মন্ড হারবারে। দর্শক আপনারা কি বলবেন, নওশাদ সিদ্দিকীর এই সিদ্ধান্তে কি ঠিক না ভুল? নওশাদ সিদ্দিকীর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট জানাবেন। আর আমার এই